তুই তার মুখ দর্শন করিস, তুই মিথ্যা কথা বলবি না ভাই বল। দাদা আমি মিথ্যা বলবো না, তুমি এইটুকু প্রমাণটা তুমি নিয়ে যাও। যেদিন সীতা মায়ের হরণ হয়েছিল, মায়েরা রামচন্দ্র আর লক্ষণ মিলে পাগলের মতো খুঁজছে, আর সীতামা রাবণের পুষ্পরথে যখন উড়তে উড়তে যাচ্ছিল, রামচন্দ্রকে জানিয়ে যাওয়ার জন্য নিজের একটা করে হাতের গহনা, কানের গহনা, গলার গহনা খুলতে খুলতে ফেলতে ফেলতে যাচ্ছিল পথে পথে। দাদা তুমি মনে করো তুমি একটা, এইখানে অনেক তত্ত্ব রয়েছে। আমরা যে যোগমায়া আশ্রয় করি না, যোগমায়া আশ্রয় করিয়া নটবরে রাসলীলা হবে, মাতা যোগমায়া ছাড়া তো কোনো লীলা সম্পন্ন হয় না। যোগমায়া কিভাবে এই কলিযুগে বড়াইগুলি রূপে, এই যোগমায়াকে এইখানে তত্ত্ব রয়েছে। একে মায়েরা এই জায়গায় একটু মন দিয়ে শুনে। সীতা মাকে যখন খুঁজছে শ্রী রামচন্দ্র, খুঁজতে খুঁজতে এমন সময় নয়নের জলে রামচন্দ্র ভেসে যাচ্ছে, কাঁদছে, কাঁদতে কাঁদতে এমন সময় কৈলাসপতি দেবাদিদেব মহাদেবের ঘরণী মাতা দুর্গা বলে উঠল, স্বামী তুমি দেখতে পাচ্ছ না? কারণ শিব রাম, রাম শিব দুটি দেহধারী একই জগ। শিব আর রামের মধ্যে পার্থক্য নেই। শ্রী রামচন্দ্রের যখন নয়নে জল আসে, তখন মহাদেব কৈলাসে বসে ক্রন্দন করে। মহাদেব তখন ক্রন্দন করছে, মহাদেবকে দেখে দুর্গা দেবী ভাবলেন যে স্বামী কাঁদছে, মানে কি হয়েছে? বলে দেখো একবার দুর্গা তাকিয়ে পূর্ণব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্রের ঘরণী সীতামাকে রাক্ষসের রাজা রাবণ চুরি করে নিয়ে গেছে। অথচ যে চুরি করে নিয়ে গেছে সেও আমার ভক্ত। দেখুন ভক্তমন্ডলী, ভক্তিপতি মা, তত্ত্ব রামায়ণের ভেতরে যে তত্ত্ব লুকিয়ে আছে কলির বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে পারে প্রতি পদে পদে। রাবণ ছিল শিব ভক্ত, বলে আমার ভক্ত পূর্ণব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্রের ঘটনাকে চুরি করে নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম। সঙ্গে সঙ্গে মাতা দুর্গা এই দিকে, মা অন্যদিকে তাকানো যাবে না, এদিকে ঘুরুন, ওই দিকে কীর্তন হচ্ছে না, আমার দিকে ঘুরুন, মনের ওজন করবো না। সঙ্গে সঙ্গে দুর্গা মা বলে উঠল, আমি শ্রী রামচন্দ্রকেও ভগবান কিনা আমি পরীক্ষা করছি। তুমি বলছো শ্রী রামচন্দ্র পূর্ণব্রহ্ম ভগবান, আমি পরীক্ষা করতে চাই উনি ভগবান কিনা। সঙ্গে সঙ্গে মাতা দুর্গা সীতা মূর্তি ধারণ করে একটা গাছের তলায় দাঁড়িয়ে রইল। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বারংবার বলছে, ওহে দুর্গা তুমি এমন কোন কর্ম করো না যে কর্মের জন্য তোমাকে আমি বর্জন করব, এমন কোন কর্ম করো না যার জন্য তোমাকে আমি ত্যাগ করব, এমন কোন তুমি কর্ম করো না। সীতা দুর্গা মা শুনলেন না। মায়েরা আমরা কিন্তু স্ত্রী জাতি যারা, আমরা প্রত্যেকে স্বামীর কথাটা অমান্য করা এটা আমাদের দায়িত্ব এবং নৈতিক কর্তব্যের মধ্যে পড়েছে। বাস্তব সত্য মিলিয়ে নেবে, স্বামী যা বলবে তার উল্টোটা করবে, এটা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়েছে মাতৃজাতিদের মধ্যে। আমি এখানের কথা বলবো না, আমি এখানে বলবো না যেহেতু ওরা আছে। আমার একটা বন্ধু রয়েছে, বন্ধুর নামটাও বলবো না, বন্ধুর স্ত্রীও রয়েছে, তার নামটাও বলবো না, কিন্তু এটা নিয়ম। আমার বন্ধুর স্ত্রী এমনই একটা কর্ম করবে সেটা ভুল কর্ম, স্বামী কিন্তু বারবার এটা করো না, এটা করো না। এখন সে দেখছে মানে স্বামী যেহেতু বারণ করেছে তাহলে ওইটাই করবে। আর এখন সে বুঝে গেছে বন্ধু যে ও যেহেতু আমি যেটা করতে বারণ করবো সেটা করতে বলছে, তাহলে আমি ওটা করতে বলবো, তাহলে ও করবে না, তাহলে ভালো কাজটা
তাই গৌর বলবো উল্টো ঘাটটা বুঝে গেছে, এটা মায়েদের একটা দায়িত্ব হয়ে পড়েছে। মাতা দুর্গাও এই কর্মটা করবে। মাতা দুর্গা বললো এমন কোনো কর্ম করো না ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে যার জন্য তোমাকে আমি ত্যাগ করব, কারণ রামচন্দ্রকে আমি গুরুদেব হিসাবে মানি। এইবারে ভেবে দেখো, দুর্গা দেবী সীতা মায়ের রূপ ধারণ করে গাছের তলায় দাঁড়িয়ে রইলে, তাহলে সীতা মায়ের রূপ ধারণ করার অর্থ কি? রামচন্দ্রের স্ত্রী রামচন্দ্রকে যখন মহাদেব গুরু হিসাবে মানে, তাহলে রামচন্দ্রের স্ত্রী কি গুরুপত্নী, গুরু মা? হ্যাঁ, এই জন্য বারংবার মহাদেব বারণ করেছে, তুমি এটা করো না, এটা করো না, এটা অন্যায়। রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য পূর্ণ ব্রহ্ম ভগবান কিনা সীতামা কি করলেন? সেখানে সীতা মায়ের রূপ ধারণ করে দুর্গা দাঁড়িয়ে রইলেন। চারিদিক বন খুঁজতে খুঁজতে হঠাৎ রাতের অন্ধকার, যখন অন্ধকার ঘুমিয়ে এসেছে, দেখলো সীতা, সীতা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। সীতা বলে প্রথমে ভেবেছিলেন, পরে দেখলেন মা বিপদের দিনে তুইও আমাকে পরীক্ষা করতে এলি। আমার আজকে বিপদ, আমার ঘরণীকে চুরি করে নিয়ে গেছে রাক্ষসের রাজা রাবণ। আজকে আমার বিপদ, বিপদের দিনে তোকে আজকে পরীক্ষা করতে আসতে হবে। আমি ভগবান, মাগো তুমি আমাকে পরীক্ষা করো না মা। সঙ্গে সঙ্গে সীতা মায়ের রূপ পরিত্যাগ করে শ্রী রামচন্দ্রের চরণে আঁচ দেখিয়ে বললেন, তাই ক্ষমা করো প্রভু, চিনতে ভুল করেছি আমি। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব এলেন শ্রী রামচন্দ্রের কাছে। রামচন্দ্রের কাছে এসে বললেন, দুর্গা আমি তোমাকে বারণ করেছিলাম, দুর্গা আমি তোমাকে বারণ করেছিলাম রামচন্দ্র ভগবানই কিনা পরীক্ষা করার জন্য, তুমি সীতা মায়ের রূপ ধারণ করে তুমি পরীক্ষা করতে এলে, এর জন্য তোমাকে আমি অভিশাপ দিলাম। তুমি আর তোমার এই রূপ ধারণ করে থাকতে পারবে না। আগত আসবে দাপর যুগ, এই দাপর যুগে শ্রী রামচন্দ্র সামনে রইল, দুজনে মিলেই বলল, শোনো মা, এই দাপর যুগে তোমার এই অন্যায়ের অপরাধের জন্য তোমাকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে শ্রী রাধা গোবিন্দের, আজকে আমি বিপদে পড়েছি, সীতাকে হারিয়েছি, এইটাকে নিয়ে তুমি ব্যঙ্গমা করলে, এর জন্য তোমার শাস্তি হবে। রাধা গোবিন্দের যখন আমি শ্রী গোবিন্দের রূপ ধারণ করব, শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলনের যত কর্ম হবে সেটা তোমার দ্বারাই সম্পন্ন হবে। তুমি যাও। এই কারণে বড়াই বুড়ির রূপ ধরে, অত সুন্দর মা দুর্গা মা কালী রেখে দেখতে খারাপ, যুবতী তো, হ্যাঁ, কিন্তু যুবতী হয়েও বৃন্দাবনে একটা বৃদ্ধার বেশ ধরে লাফি ঠুকতে ঠুকতে যেত। এইবারে আপন জায়গায় ফিরে আসি। দাদা তুমি মনে করো সেই দিনের কথা, যখন তুমি সীতা মায়ের হাতের কঙ্কন চিনেছিলে, গলার হার চিনেছিলে, কিন্তু দাদা আমি তোমাকে বারংবার বলেছিলাম এই পথেই আমার সীতা মা গেছে, এটা সীতা মায়ের চরণের নুপুর। আমি কেউরও চিনি না, বলয়ও চিনি না, গলার হার চিনি না, কানের কুণ্ডল চিনতে পারিনি, চিনতে পেরেছিলাম সীতা মায়ের চরণের নুপুর। আমি সীতা মায়ের বদনের দিকে কখনো দেখিনি, তাহলে তো কানের দিকে লক্ষ্য করবে, গলার দিকে লক্ষ্য করবে, হাতের দিকে লক্ষ্য করবে। আমার সর্বদা নয়ন ছিল সীতা মায়ের চরণের দিকে। এই কারণে দাদা আমি নারী বদন দর্শন করিনি। ভাই লক্ষণ, দেখুন ভাই লক্ষণ, তুই আমার থেকে ছোট হয়ে, আমার ছোট্ট ভাই হয়ে তুই আমার জন্য যত স্বার্থ ত্যাগ করলি, বিশ্ব সংসারে নজির হয়ে থাকবে।
তুই এ জন্মে আমার ছোট ভাই রূপে জন্ম নিয়েছিস, আগত দাপর যুগে তুই আমার বড় দাদা হয়ে জন্ম নিবি, তোর নাম হবে শঙ্কর্ষণ বলরাম। তাই গৌর হরি বল। আহা, সেই বলরামই কিন্তু কলিযুগে এসেছেন দাদা নিতাই। এ জন্মে বড় তিনি বললেন, তুই ছোট অবস্থায় যা শিক্ষা দিলি, যা কর্ম করলি, কোনো বড় দাদাও